চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ তিপ্রামথা দলের নেতা রতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে। রতি রঞ্জন ত্রিপুরা বাড়ি ত্রিপুরা সিপাহীজলা জেলা ধনপুর বিধানসভা কেন্দ্রের তৈবান্দাল শুকনাছড়া এলাকায়। একসময় সে ছিল তিপ্রামথা দলের নেতা। পরবর্তীকালে সুযোগ বুঝে সে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। ত্রিপুরার বর্তমান শাসক দল বিজেপি নেতা হওয়ায় রতি রঞ্জন ত্রিপুরাকে জনজাতি এলাকার মানুষজন খুব বিশ্বাস করত। আর এই বিশ্বাসের সুযোগে ত্রিপুরার শাসক দল বিজেপির বড় বড় নেতাদের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় রতি রঞ্জন ত্রিপুরা। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মোহনভোগ চন্দুল এলাকার অরুণ নোয়াতিয়া নামে এক অভিভাবক। ওনার অভিযোগ, অরুণ নোয়াতিয়ার ছেলে রাকেশ নোয়াতিয়ার কাছ থেকে খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ৫৫,০০০ টাকা হাতিয়ে নেয় রতি রঞ্জন ত্রিপুরা। আরও অভিযোগ উঠেছে, মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে রতি রঞ্জন ত্রিপুরা। বর্তমানে অরুণ নোয়াতিয়া নামে জনজাতি ওই ব্যক্তি তার ছেলের চাকরি না হওয়াতে রতি রঞ্জন ত্রিপুরার কাছে ওনার টাকা চাইতে গেলে রতি রঞ্জন ত্রিপুরা শুধু তারিখ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই বাধ্য হয়ে আজ সাংবাদিকের কাছে দ্বারস্থ হলেন অরুণ নোয়াতিয়া এবং তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে এবং ত্রিপুরা প্রশাসনের কাছে আবেদন জানান এই প্রতারক রতি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে যাতে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এই বিষয়ে ভুক্তভোগীরা রতি রঞ্জন ত্রিপুরা নামে ওই প্রতারক নেতার বিরুদ্ধে থানায় মামলা করবে বলে জানা গিয়েছে। রতি রঞ্জন ত্রিপুরা সুযোগ বুঝে ভারতীয় জনতা পার্টির নাম বদনাম করে মানুষকে টাকা দেওয়ার ভয়ে গতকাল পুনরায় তিপ্রামথা দলে যোগদান করে। আগামী দিনে ওই প্রতারক নেতা রতি রঞ্জন ত্রিপুরা তিপ্রামথা দলের নাম ব্যবহার করে বিভিন্ন দুর্নীতি করবেন বলে জনজাতি মানুষজনের অভিযোগ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নাম অরুণ নোয়াতিয়া, আমি ধনপুর মণ্ডলের জনজাতি মোর্চার সদস্য এবং আমি এই ত্রিপুরা রাজ্যের সিএমের কাছে বিশেষ করে সেটা রিকোয়েস্ট করতে আসি যে আমার ছেলেরে যাতে কোনো আমি খুব কষ্ট করে সেটা ছেলেরে পড়াশোনা করাইছি এবং মেয়েরাও পড়াশোনা করাইছি, যাতে কিছু একটা কর্মসংস্থান করে দেওয়ার জন্য এবং এই রতি রঞ্জনের ব্যাপারটাও যাতে কাইন্ডলি আমাদের সিএম সাহেব কোনো ব্যবস্থা নেওয়া। ঠিক আছে। আমার নাম অরুণ নোয়াতিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি চন্দল এডিসি বিলিসা, মহনভোগ ব্লকের অন্তর্গত। কি করেন আপনি? আমি কৃষক, কৃষিকাজ করেন। এই সাংবাদিকের কাছে দ্বারস্থ কি কারণ হইলেন আজকে? সাংবাদিকের কাছে দ্বারস্থ হওয়ার কারণ হইল আমার ছেলেরে বিভিন্ন ফর্মুলা দিয়েছেরা ফুড অফিসার বানাইব কইয়াছেরা আর রতিরঞ্জন হের বাড়িতে দায়িত্ব নিছে। কি আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম রাকেশ নোয়াতিয়া। এমনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু? গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং আইটিআইও করছে। আইটিআই করছে। তো আপনার ছেলের থেকে টাকা নিছে? আমার ছেলের থেকে প্রথম হের বাড়িতে যাওয়ার পরে রতিরঞ্জন ত্রিপুরা। হের বাবা নাম হইল অলিপদ ত্রিপুরা। বাড়ি কোন জায়গা? শুকনাছড়া। কত টাকা নিছে টোটাল? প্রথম নিচে 10,000 টাকা, দ্বিতীয়তে আমার বাড়িতে আছেরা 10,000 টাকা। এরপরে আমি আমার আবার টাকার তাগদা দেওয়ার পরে আমি জমিন ধানের জমিন বন্ধক দিয়েছে, আমি তার 30,000 টাকা দেওয়াছে। আর গাড়ির বাবদে আমি 5,000 টাকা পাবো। এই হইল 55,000 টাকা। 55,000 টাকা মানে এটা কি চাকরি দিব গইয়া লই গেছে? হ্যাঁ, চাকরি দিব গেছে। তুই হে যে চাকরি দিব মানে কি করে বিশ্বাস করলেন হে যে চাকরি দিবে? হে তো কোনো এমপি না, মন্ত্রীও না। এমপি না, মন্ত্রী না, ঠিক আছে, কিন্তু দেখা গেছে দিদির লগেও প্রায় সময় পুস্টুস করে। আচ্ছা, তো এলাকা দিদি ধাই না, লোকাল নেতৃত্ব মানে একজন ভালো মানে ভালো একটা সম্পর্ক নেতারা, ভালো একটা সম্পর্ক আছে। তো এই বিশ্বাস করে টাকাটা দিচ্ছে। বিশ্বাস করে সেটা টাকাটা দেওয়া।